এ কি কাণ্ড! এ কি রে বাবা, তুই এভাবে চুরি করে আমার পুকুরে মাছগুলো ধরছিস কেন? আমার মাছ ধরতে ইচ্ছে হয়েছে, তাই আমি মাছ ধরেছি। যাও তো যাও, আমাকে বিরক্ত করো না তো। শোন রে বাবা, এই পুকুরটা বন্ধক নিয়ে আমি সামান্য টাকার মাছ ছেড়েছি। আর সেগুলো যদি তোরা বনের ছানারা চুরি করিস, তাহলে তো আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। তুই বরং যেগুলো মাছ ধরেছিস ওগুলো নিয়ে যা, তা না হলে তোর বড়শি আমি কেড়ে নিতে বাধ্য হব। তুমি আমাকে মাছ ধরতে দিলে না তো, এবার দেখো আমি বাবাকে গিয়ে তোমার নামে নালিশ দিব। এরপর কনক সেখান থেকে চলে যায় আর তার বাবাকে গিয়ে টোনার নামে নালিশ দেয়। কি, টোনার এত বড় সাহস! ও কিনা আমার ছেলেকে মাছ ধরতে নিষেধ করে। এবার ওকে আমি এমন শিক্ষা দেব যার কারণে ওকে সারা জীবন কষ্ট করে কাটাতে হবে। এবার তোর পুকুরের সব মাছ মরে গিয়ে ভেসে উঠবে, তারপর তোর মাছ চাষের সব টাকা লোকসান হয়ে যাবে। হা, 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 হা। এই টোনা, এই আমার দোকানের জিনিসপত্রগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই তোর কাছে যে টাকাগুলো পেতাম সেগুলো যদি ফেরত দিতি তাহলে অনেক উপকার হতো। ঠিক আছে কবুতর দাদা, আমার পুকুরের মাছগুলো বেশ বড় হয়েছে। আজ আমি মাছগুলো বাজারে বিক্রি করে তোমাকে তোমার টাকাগুলো পরিশোধ করে দিব। টোনার কথা শুনে কবুতর সেখান থেকে চলে যায়। এদিকে টোনা একটা ডালি নিয়ে পুকুর পাড়ে চলে আসে। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। পুকুরের সব মাছ কি করে মরে গেল! এখন আমি কি করব? টোনার কান্না শুনে সেখানে টুনি চলে আসে। এ কি কাণ্ড! মাছগুলো হঠাৎ মরে গেল কি করে? শোনো টোনা, কেউ মনে হয় আমাদের পুকুরে বিষ দিয়েছে। তুমি আর দেরি না করে এক্ষুনি সব মাছ তুলে বাজারে নিয়ে যাও, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। টুনির কথা শুনে টোনা পুকুরের সব মাছ তুলে বাজারে নিয়ে যায়। এই টোনা, আমাকে 2 কেজি মাছ দে তো দেখি। এক্ষুনি দিচ্ছি গো দাদা। কিরে টোনা, টাকার লোভে তুই কিনা পুকুরের বীজ দেয়া মাছ বিক্রি করতে নিয়ে এসেছিস, আর এরা সবাই না জেনে সেগুলো কিনে নিচ্ছে। এই বীজ দেয়া মাছ খেলে তো ওরা সবাই মরে যাবে। এসব তুমি কি বলছো কালু দাদা? এই টোনা, এই তুই আমাদের বোকা বানিয়ে বিষ দেয়া মাছ বিক্রি করছিস। আজ তোকে আমরা ইচ্ছে মতো মেরে হাসপাতালে রেখে আসবো। আগে আমার কথা শুনো তো দাদা। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি এগুলো বীজ দিয়া মরা মাছ, কিন্তু এই মাছগুলো এখনো টাটকা আছে। তাছাড়া এগুলো রান্না করার পর তেমন কোনো ক্ষতি হবে না, আর এজন্য আমি এগুলো বিক্রি করতে এসেছি। কিন্তু টাকা দিয়ে আমরা এরকম মাছ কেন কিনবো বলতো? না না, আমরা তোকে বাজারে থাকতে দিব না। ভালো চাইলে এক্ষুনি এখান থেকে কেটে পড়, তা না হলে। সবার কথা শুনে টোনা তার মাছের ডালি নিয়ে বাড়িতে চলে যায়। আমার ছেলেকে মাছ ধরতে না দেয়ার ফল ভোগ কর। হা, 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 হা। এই প্রথমবার বনে ঘুরতে এসে আমার অনেক আনন্দ হচ্ছে। ইচ্ছে করছে এখানেই থেকে যাই, কিন্তু আমাকে যে সন্ধ্যা হওয়ার আগেই পরিরাজ্যে ফিরে যেতেই হবে। কবুতর দাদার কাছে কতগুলো টাকা নিয়ে মাছ চাষ করেছিলাম, এখন তো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা যে পথে বসবো টুনি। কি ব্যাপার, ওই পাখি দুটো এভাবে কাঁদছে কেন? তবে কি ওরা কোনো বিপদে পড়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? এরপর টোনা পরীকে সব কথা খুলে বলে। কেঁদো না তোমরা, আমি তোমাদের রোজগার করার একটা পথ খুলে দিচ্ছি। এরপর পরে জাদু করে টোনা ও টনির উঠোনে একটা আনারস বাগান তৈরি করে দেয়। এখান থেকে একটা আনারস তুলে মাটিতে রাখলেই সেগুলো থেকে রং করা একটা আনারস বাড়ি তৈরি হবে। আর এই আনারস বাড়ি বিক্রি করে তোমরা তোমাদের অভাব দূর করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমি সঠিক সময়ে এসে আমাদের উপকার না করলে আমরা সত্যি সর্বহারা হয়ে পথে পথে ঘুরতাম। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। এই কথা বলে পরে আবারও সেখান থেকে চলে যায়। এদিকে টোনা একটা আনারস তুলে যেই না মাটিতে রাখে, সাথে সাথে সেখানে একটা জাদুর আনারস বাড়ি তৈরি হয়। এরপর টোনা একে একে বেশ কয়েকটা জাদুর রং করা আনারস বাড়ি নিয়ে বাজারে বিক্রি করতে চলে আসে। সেই কখন থেকে ঘরটা মেরামত করার জন্য একটা কাঠমিস্ত্রি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও একজন কাঠমিস্ত্রিকে খুঁজে পাচ্ছি না। ও মা গো, কি সুন্দর দেখতে একটা ঘর! কবুতর দাদা, ও কবুতর দাদা, এই ঘরটা তুমি কার কাছে বানিয়ে নিলে বলো তো?
টোনার কাছে রে তোতা, বাজারে গিয়ে দেখ মাত্র 1,000 টাকায় টোনা এরকম অনেক ঘর বিক্রি করছে। টোনাটা এবার খুব ভালো একটা ব্যবসা ধরেছে। এবার আর আমাদেরকে ঘর বানানোর মিস্ত্রি খুঁজতে হবে না। তাই নাকি? টোনা ঘর বিক্রি করছে, যাই আমিও একটা ঘর কিনে নিয়ে আসি। এরপর তোতা বাজারে চলে আসে আর টোনার থেকে একটা আনারস ঘর কিনে নিয়ে চলে যায়। এরপর একে একে টোনার সবগুলো ঘর বিক্রি করা শেষ হয়ে যায় আর টোনা বাড়িতে ফিরে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন থেকে টোনা একইভাবে আনারস বাড়ি বানিয়ে বাজারে বিক্রি করে। আর এভাবে টোনা ও টুনি অনেক সুখেই দিন কাটাতে থাকে। এদিকে ধীরে ধীরে টোনার রং করা আনারস বাড়ির খবর বনে সবার কাছে পৌঁছে যায়। এক্সকিউজ মি, এই বনে যে নতুন ডিজাইনের ঘর বিক্রি করে তার বাড়িটা কোন দিকে? আসলে আমার দুটো আনারস ঘর লাগবে, এর জন্য যত টাকা চাই আমি তত টাকাই দেব। টোনা তো একটা ঘর 1,000 করে বিক্রি করে। আমি যদি টোনার থেকে 1,000 টাকা দিয়ে একটা ঘর কিনে 5,000 টাকায় বিক্রি করে দেই, তাহলে তো আমি অনেক লাভ করতে পারবো। হা, 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 হা। কি ব্যাপার, তুমি কথা বলতে পারো না নাকি? মানে আমি ঘর বিক্রি করি ম্যাডাম। আপনি আমার সাথে আমার বাড়িতে আসুন, আমি আপনাকে দুটো ঘর বানিয়ে দিব। এরপর কালু ময়ূরীকে নিয়ে তার বাড়িতে চলে আসে। কাকুলি, এই কাকুলি, ম্যাডামকে ঘরে বসতে দাও। এ তুমি কাকে সাথে নিয়ে এসেছো কালু? এনাকে তো এর আগে কখনো দেখিনি। আমি তোমাকে সব বলবো কাকুলি, আগে ম্যাডামকে ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এই আনারসগুলো কখনো শেষ হবে না টোনা। চলো টোনা, আমরা এই জাদুর আনারস দিয়ে আর কয়েকটা ঘর বানাই আর এই ঘরগুলো বিক্রি করে গরিবদেরকে কিছু খাবার দান করি। আচ্ছা ঠিক আছে টনি, আমরা আজীবনের গরিবদেরকে খাবার দান করে দিব। এ কি কাণ্ড, এ আমি কি দেখছি? টনি এগুলো কেমন আনারস চাষ করেছে? আনারস থেকে নিজে নিজে ঘর তৈরি হচ্ছে, এটা কি করে সম্ভব? ভালোই হলো, এখন আমি টাকা খরচ করে আনারস ঘর না কিনে দুটো আনারস চুরি করে নিয়ে যাব আর সেগুলো দিয়ে ঘর বানিয়ে ওই ম্যাডামের কাছে বিক্রি করব। হা 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 হা। এরপর টোনা ও টুনি আনারস ঘর নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আর ঘর বিক্রি করা টাকা দিয়ে গরিবদের জন্য খাবার কিনে। এরপর সেগুলো গরিবদের মধ্যে বিতরণ করে বাড়িতে ফিরে আসে। ওরে টুনি, তোরা এসেছিস, তোরা আমাকে বাঁচা। আমি যে লোভে পড়ে তোদের আনারস চুরি করতে এসে বিপদে পড়ে গেছি। তোরা আমাকে আনারস জীবন থেকে মুক্তি দে। তুমি এত ধনী হয়ে চুরি করতে এসেছো? এজন্যই বলে লোভী পাপ আর পাপী সর্বনাশ। আমি এখন বুঝতে পারছি রে টুনি, তোরা আমাকে মাফ করে দে। আর আমি তোদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনো লোভ করব না। এ কথা বলার সাথে সাথেই কালু নিজের রূপ ফিরে পায়। এই তো আমি মুক্তি পেয়েছি। শোনতো না, এক শিক্ষিত ম্যাডাম তোর থেকে ঘর কিনতে এসেছে, এক্ষুনি আমি তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। এরপর কালু বাড়িতে চলে আসে আর ময়ূরীকে টোনার বাড়িতে পাঠিয়ে দেয় আর ময়ূরী দুটো ঘর নিয়ে চলে যায়। এদিকে টোনা টুনি অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি সবসময় ক্ষতিকর হয়, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কুহু, ভালো করে বল দে, তুই কিন্তু ঠিক মতো বল ঢিল দিতে পারিস না। আমি তো ভালোভাবেই বল দিচ্ছি, তুই তো ব্যাট দিয়ে বল মারতে পারিস না। এখন আমার দোষ দিচ্ছিস? জানি কত তুই ভালো পারিস। এই থাম তোরা, তোদের শুধু তর্ক করা আর তর্ক। তোদেরকে আর খেলায় নিব না, তোদের জন্য আমাদের খেলাটা মাটি হয়ে যায়। এখানে আমার কোনো দোষ নেই, তোর বোন সবসময় আমার সাথে লাগতে আসে। এখন তো সব দোষ আমাকেই দিবি, এছাড়া তুই কি পারিস বলতো? এখানে তোদের দুজনেরই দোষ আছে, আজ আর খেলবো না। চল তোরা ডাইনি বুড়ির বাসায় গিয়ে ফল খেয়ে আসি। না না, ওখানে যাওয়া যাবে না, মা নিষেধ করেছে। ওই ডাইনি যদি আমাদের ধরে ফেলে তখন কি হবে?
যে আমরা কি কাম চালাক নাকি? ডাইনি বুঝি আমাদের ধরতেই পারবে না। চল চল তাড়াতাড়ি চল। এই বলে বনের সবাই ডাইনির বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টুকিরা ডাইনির বাসায় চলে আসে। দাদা আমার খুব কাশি পাচ্ছে। কি করছিস কি তুই? কাশি দিলে তো ডাইনি বাইরে চলে আসবে। কোনো রকমে কাশিটা চেপে রাখ। পারছি না দাদা, আমি আটকাতে পারছি না। টুকি কাশি চেপে রাখতে না পেরে কাশতে শুরু করে। টুকির কাশির আওয়াজে ঘরের ভেতরে থাকা ডাইনি টের পেয়ে যায়। এই বদমাস বাচ্চারা আবারও এসেছে আমার বাড়িতে। এরা খুব অত্যাচার শুরু করেছে। এই তোরা এসব কি করছিস কি? তোকের জন্য আজ মনে হয় ধরাই পড়ে যাব। সবাই ডাইনির হাত থেকে বাঁচতে চাইলে পালা। এরপর টুকিরা সবাই ডাইনির ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। খা, পেট ভরে দানা খা। তোরা ছাড়া যে এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তোদের সাথে আমি সুখ দুঃখের গল্প করি। গিরে, তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন? আই বলো না মা, ডাইনির বাসে গিয়েছিলাম ফল পাইতে। ডাইনি আমাদের তাড়া করে ছুটতে এলাম বাসায়। দুটি চুপ কর। কোথায় কোন কথা বলিস? কি বললি? তোরা আবার ওই ডাইনির বাসায় গিয়েছিলি? তোদের আর কত করে বারণ করব বলতো? তোরা আমার কথা শুনবি না। তোদের বাবা আসুক আজ, এলে তোদের নামে বিচার দিব। তখন বুঝবি মজা। এখন যা, ঘরে গিয়ে খাবার খেয়ে নে। তুই কি কিছু বুঝিস না? তোর পেটে দেখি কোনো কথাই থাকে না। তুই তো আমাকে কিছু বলিসনি যে বাসায় গিয়ে মাকে কিচ্ছু বলবো না। তুই তো জানিসই আমি সব কথা মাকে বলে ফেললি। তোকে যা কি বলি, তোর সাথে কথা বলাই বেকার। চল খেয়ে নেই। এরপর টুকি ও রকি খেয়ে বিছানায় শুয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে সেদিনটি কেটে যায়। পরের দিন মা, আমরা খেলতে গেলাম। খেলতে তো যাবি, তোদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। খেলা আর খেলা। তুমি এভাবে কেন বলো তো শুনি? আমরা খেলতে গেলাম। এই বলে রকি ও টুকি খেলার মাঠে চলে আসে। এসেই তারা দেখতে পায় তাদের বন্ধুরা আগে থেকেই মাঠে অবস্থিত। তোদের জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি আমরা। তোদের আজ এত দেরি হলো কেন বলতো? এই বলিস না যে খেলতে আসার আগে মা আমাদের কথা শোনাবি। মায়ের বকা শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই আর গায়ে লাগে না। সবার মা মনে হয় একই রে, সবসময় খিটখিট মেজাজ নিয়ে থাকে। আর এটা করা যাবে না, ওটা করা যাবে না। ধুর, এসব আর ভালো লাগে না। হয়েছে, অনেক কথা বলে ফেলেছিস। তোরা কি এখন ফল পাড়তে যাবি? যাবো তো, কিন্তু তার আগে তোকে বলে দে আজ যেন কাশি না দেয়। এই যে না, আজকে আর কাশি দিব না। তোরা সবাই নিশ্চিন্তে থাক। এরপর তারা আবারও ডাইনির বাসায় গিয়ে ফল পেড়ে খায়। আর এভাবেই তারা প্রতিদিন ডাইনির বাসায় যেতে থাকে। ওদেরকে আজ আমি ছাড়বো না রে। খুব অত্যাচার করেছিস তোরা। এই যে ডাইনি আমাদের দিকে তো আসছে। তোমরা সবাই পালাও। টুকি, তাড়াতাড়ি আয় আমার সাথে। এরপর তারা যার যার মতো ছুটে পালাতে শুরু করে। সবাই ডাইনির বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু টুকি সেখান থেকে পালাতে পারে না। দয়া করে ডাইনি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার বাসায় যেতে চাই। একি, আমার সাথে টুকি কোথায়? ডাইনির বাড়ি থেকে টুকি এখনো বের হয়নি নাকি? আমার মনে হয় কি জানিস, ডাইনি টুকিকে ধরে ফেলেছে। না, এ হতে পারে না। আমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। পাগলামি করিস না রকি, চল এখান থেকে চলে যাই। তুই এখান থেকে যা, আমি টুকিকে নিয়ে আসছি। এই বলে রকি ভয় না করে মনে সাহস রেখে তার বোনকে বাঁচানোর জন্য ডাইনির বাড়িতে চলে আসে। দাঁড়াও ডাইনি, তুমি আমার বোনকে কিছুই করবে না। বোন আমার, তুই ভয় করিস না, আমি তোকে নিতে এসেছি। বাহ, তোর দেখে অনেক সাহস। বোনের প্রতি ভালোবাসাও অনেক দেখছি। আমি তোদের কিছুই করব না। আয়, তোরা আমার সাথে আয়। না,
আমরা যাবো না, তুমি আমাদেরকে খেয়ে ফেলবে। বললাম তো আমি তোদের কিছুই করব না, তোরা আমাকে বিশ্বাস করতে পারিস। আয় আমি তোদের একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তবে চলো। এরপর ডাইনি রকি ও টুকিকে নিয়ে তার ঘরে চলে আসে। এসে ডাইনি এক পাত্রে থাকা পানি দিয়ে তার মুখ ধুয়ে ফেলে। এ কি, এ আমি কি দেখছি? তুমি আসলে কোনো ডাইনি নও। না রে, আমি ডাইনি নই, আমি মেকআপ দিয়ে ডাইনি সেজেছিলাম। কিন্তু তুমি ডাইনি সেজেছিলে কেন? আমরা তো কিছু বুঝতে পারছি না। তোদের দাদু মারা যাওয়ার পর থেকে আমি বড়ই একা। এই বনে আবার চোরের উৎপাত বেশি, তাই আমি ডাইনি সেজেছিলাম যেন সবাই আমাকে দেখে ভয় পায় আর আমার যাবতীয় জিনিস চুরি না করে। বা ঠাম্মি, তোমার বুদ্ধির তুলনা হয় না, কিন্তু তুমি চিন্তা করো না, এখন থেকে আমরা তোমার দেখাশোনা করব আর তোমার মুরগি ফলের গাছ সব পাহারা দিব। তোমার কাছ থেকে আমরা অযথা ভালো পারবো না। হ্যাঁ ঠাম্মি, আর তুমি ডাইনি সেজে থেকো না, আমরা তো আছি তোমার সাথে। তোরা অনেক সুন্দর মিষ্টি করে কথা বলিস, এখন থেকে আমার আর কোনো চিন্তা নেই। তোরা যেহেতু বলেছিস আমি আর ডাইনি সাজবো না, আমার বাসায় তোরা প্রতিদিন আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে ঠাম্মি, এখন আমরা আসি। মা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। এসব বলে রকি ও টুকি তাদের বাসায় চলে আসে। এসে তারা তাদের মাকে সব কথা খুলে বলে। পরের দিন রকি আর টুকি তাদের সব বন্ধুদের নিয়ে মিনু বৃদ্ধার বাসায় চলে আসে। ঠাম্মি দেখো, আমরা সবাই তোমার কাছে চলে এসেছি। দাঁড়া, আমি তোদের একটা জিনিস বানানো শেখাই। এই বলে মিনু বৃদ্ধা কিছু সাদা কাগজ এনে সবাইকে কাগজের ঘর ও কাগজের নৌকা বানানো দেখায়। এই মা, এত সুন্দর কাগজে ঘর, আবার নৌকাও বানিয়েছো। দারুণ হয়েছে ঠাম্মি, দারুণ হয়েছে। ঠাম্মি, আমাদেরও বানানো শেখাও না। আজ তো কিছুই চুরি করতে পারলাম না, তবে আজ আমরা কি খাবো? ইগল দাদা, চলো ওই ডাইনি বুড়ির বাড়ি থেকে ডাইনির মুরগিগুলো চুরি করে নিয়ে আসি। না না বাবা না, ওই ডাইনি যদি আমাদের ঘাড় মোটকে খায় তখন কি হবে? আরে ডাইনি তো টেরই পাবে না, আমরা চুপে চুপে যাব। ঠিক আছে, তবে চল। এই বলে ঈগল আর তোতা মুরগি চুরি করার জন্য মিনু বৃদ্ধার বাসায় চলে আসে। এসে ঈগল আর তোতা অমনি মুরগিগুলো ডাকতে শুরু করে। মুরগিগুলো ডাকছে, নিশ্চয় চোর এসেছে, তোমরা চলো সবাই। এরপর সবাই চিৎকার করতে করতে তোতা আর ঈগলকে হাতে নাতে ধরে ফেলে। এমনকি টুকিদের চিৎকারে বনের সবাই সেখানে ছুটে আসে। কি হয়েছে, কি হয়েছে? চোর, চোর কোথায়, কোথায় চোর? এই তো চোরদের আমরা হাতে নাতে ধরে ফেলেছি। না না, তোমরা আমাদের কিছু করো না, আমাদের ভুল হয়েছে, তোমরা আমাদের ক্ষমা করে দাও। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। না, তোমাদের কোনো ক্ষমা হবে না, তোমরা অনেক চুরি করেছো, আজ আমরা হাতে নাতে ধরে ফেলেছি তোমাদের। তোমরা এক্ষুনি বন থেকে চলে যাও, নয়তো আমরা লাঠি মেরে বন থেকে তাড়িয়ে দিব। তোমাদের আর লাঠি দিয়ে মারতে হবে না, আমরা চলে যাচ্ছি বন থেকে। তোতা, চল রে।